أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت پرین درود هيا نبجیر دیوانا محبت پرین درود هيا نبجیر دیوانا তোমার দরুদ শুনে নবীজি তোমার দরুদ শুনে নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে আমরা একদিন থাকব না সবাই মোদের বলে যাবে সবাই মোদের বলে যাবে
নবীজি আমাদের বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিন গান জিকির মহজাইয়া মন জিকির কর মুমিন গান জিকির মহজাইয়া জিকির হয় দিল রওশন জিকির হয় দিল রওশন মনের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 Allah 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 তুমি দয়াবান গো আল্লাহ তুমি দয়াবান আল্লাহ আল্লাহ তোমার দয়ায় পাই আমরা তোমার দয়ায় পাই আমরা যত সকল দান আল্লাহ 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 Allah 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 পাহাড় পর্বত জিন ইনসান যাহাদেরকে দিয়াছ প্রাণ পাহাড় পর্বত জিন ইনসান যাহাদেরকে দিয়াছ প্রাণ সকলে গায় তোমার গুণগান সকলে গায় তোমার গুণগান আল্লাহ সুবহান আল্লাহ 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 আল্লাহ
কোটি বিহীন রাখছ আসমান এই তো তোমার কুদরতের শান কোটি বিহীন রাখছ আসমান এই তো তোমার কুদরতের শান আল্লাহ আল্লাহ প্রথম আকাশকে সাজিয়েছ মৌলা প্রথম আকাশকে সাজিয়েছ তার কাগল তার প্রমাণ আল্লাহ 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 ফলে ফলে সাজায়াছেন তাহার নজর বাগান আছে ফলে ফলে সাজায়াছেন তাহার নজর বাগান আছে এক এক ফুলের এক এক গ্রান এক এক ফুলের এক এক গ্রান দান কইরাছেন রহমান আল্লাহ 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 তুমি দয়াবান গো আল্লাহ তুমি দয়াবান আল্লাহ 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 বৃষ্টি দিয়া জমিন বাস রুদ্র দিয়া ফসল শোকাও আল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়া জমিন বাস রুদ্র দিয়া ফসল শোকাও রুদ্র কে কই রাসো আদার মৌলা রুদ্র কে কই রাসো আদার দিন কে করেছ আলো দান আল্লাহ 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 তুমি দয়াবান গো আল্লাহ তুমি দয়াবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের কাছে যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে আজকে আমাদের ইমানি নুরানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য আমরা আমাদের মন প্রাণকে উজাড় করে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তাম সকালে বলো আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে আমরা আবারও আমাদের কণ্ঠকে উজাড় করে যে রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জবান দিয়েছে সেই রব্বুল আলামিনের জন্য আমরা আবারও শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা, সেই রব্বুল আলামিন যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য যে বান্দাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সবচেয়ে সুন্দর হতে পারে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত এবং মৌত দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা আজকে আসছি, আমাদের হায়াত একটাই, যদি আমরা মারা যাই আর কি কখনো ফিরে আসবো? যে সমস্ত মানুষ চলে গেছে তারা কি আর কখনো ফিরে আসবে? আসবেন। এই জন্য
আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। যেমন অচিরেই এমন এক জামানা আসবে, এমন একটা সময় আসবে যে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। কয়টা জিনিস? পাঁচটা। যেই পাঁচটি জিনিসকে তাদের মহব্বত করার কথা, স্মরণ রাখার কথা, এই পাঁচটি জিনিসকে তারা ভুলে যাবে। আর যেগুলোকে ভুলে যাওয়ার কথা, এগুলোকে তারা সব সময় মনে রাখবে। কয়টা জিনিস? পাঁচটা। আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। যে আমার উম্মত এমন একটা সময় আসবে যে আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে কিন্তু আখিরাতকে ভুলে যাবে। এখন বর্তমানে দেখেন আমাদের কি অবস্থা, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা পাগল, কিন্তু আখিরাতের যে আমাদের কি জবাব দিতে হবে এটা আমরা ভুলে গেছি, ঠিক না? দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। যে আমার উম্মত শোনো, এমন এক জামানা আসবে যে জামানার মধ্যে আমার উম্মত সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। কাকে ভুলে যাবে? স্রষ্টা, যে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দয়া করে বানাইছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনকে মানুষ কি হয়ে যাবে? ভুলে যাবে। এখন আমাদের অবস্থা কিরকম? আমরা সৃষ্টিকে ভালোবাসি, আমাদের জন্য আমাদের মা বাবার ভালোবাসা, ছেলে সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রত্যেকের ভালোবাসা ঠিক আছে, কিন্তু একমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসাটা মানুষ ভুলে গেছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এমন এক জামানা আসবে যে জামানা আমার উম্মত সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ সম্পদকে ভালোবাসবে, সম্পদ অর্জনের জন্য মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু সম্পদের যে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, কি জবাব আমি দেব, এবং সম্পদের যাকাত দেওয়া লাগবে, সম্পদের যে হিসাব দেওয়ার কথা মানুষ ভুলে যাবে। চার নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। মানুষ গুনাহকে ভালোবাসবে কিন্তু তওবা করা ভুলে যাবে। আমরা বর্তমানে গুনার সাগরে ডুবে আছি, গুনাহ করতে করতে আমরা একেবারে শেষ। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখনই গুনাহ করবে, গুনাহ করলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 নম্বর বলতে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। যে আমার উম্মত এমন একটা সময় আসবে মানুষ অট্টালিকা ভালোবাসবে, বড় বড় প্রাসাদ হোক, আমার বড় বড় ঘর হোক, এটা মানুষ ভালোবাসবে, কিন্তু তার কবরে যে যেতে হবে, আমার কবরের জায়গা কিভাবে কিরকম হবে এটা মানুষ ভুলে যাবে। তো আজকে দেখেন আমরা এত সুন্দর মাহফিল সাজাইছি কিন্তু মানুষ নাই, হ্যাঁ? কিন্তু দেখেন চায়ের আড্ডাখানায় যান, দোকান পাটে যান, যে কোনো জায়গায় যান, মানুষ অভাব নাই, ঠিক না? সবের কাজে মানুষ কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে ঈমানি নুরানি মাহফিলে আসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। সেই জন্য আমরা আবার শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম দয়াল নবী, জিন্দা নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি হইতো না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, সেই জন্য আমরা আবার শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে এখন কি অবস্থায় আছি আল্লাহ রাসূল দেখেন কিনা? দেখেন। আমরা আমাদের দরুদের মহব্বত কতটুকু সেটাও আল্লাহ রাসূল দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিমের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হযরত আনাস বিন মালিক।
উনি বলেন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিসের পাশ দিয়ে? কবরের পাশ দিয়ে। তো আল্লাহর নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, হাল তাসমাউ মা আসমাউ, এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ যা শুনতে পাইতেছি, হে বেলাল তুমি কি তা শুনতে পেয়েছো? আল্লাহ রাসূল বেলালকে বলেন, হে বেলাল, আমি রাসূল এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পেয়েছি সেটা কি তুমি শুনতে পেয়েছো? হযরত বেলাল বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আসমাউহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, দয়ার নবী, আমি আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে আমি কোনো কিছু শুনতে পাই নাই। আল্লাহ রাসূল বলেন, আলা তাসমাউ ইউআযাবু আহলাল কুবুর, হে বেলাল, এই মুহূর্তে ইহুদিদের কবরের মধ্যে আযাব হচ্ছে, সেটাকে তুমি শুনতে পাও না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারক আল্লাহ কেমন দিয়েছিলেন ওনাকে শ্রবণ শক্তি, যেটা মানুষ যেখানের মধ্যে মানুষের জ্ঞান যায় না সেখানের মধ্যে আমার রাসূলের জ্ঞান যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কি হয় এটা আমরা দেখি না, কিন্তু রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে থেকে কবরে কি হয় সেটা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। কাকে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী মজলিসের মধ্যে বসা। হঠাৎ একটা আওয়াজ সাহাবায়ে কেরামের কানের মধ্যে একটা আওয়াজ আসলো। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যে আওয়াজটা এসেছে তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যে আওয়াজটা তোমরা শুনতে পেয়েছো বলতে পারবে যে কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন যেটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এটা কিসের আওয়াজ? এটা হলো হাজারুন রুমিয়া বিহি ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা আজ থেকে প্রায় 70 বছর পূর্বে, কত বছর পূর্বে? 70 বছর পূর্বে জাহান্নামের উপর ভাগ থেকে একটা পাথর সে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছিল। আর এটা আজকে গিয়ে মুন্দু সাবঈনা খারিফান, প্রায় 70 বছর পরে গিয়ে সেটা তার গভীরের মধ্যে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাথর 70 বছর পর্যন্ত গিয়েছে। এই পৃথিবী থেকে দুনিয়ার আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ। এই পৃথিবী থেকে দুনিয়ার প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি? 15 কোটি কিলোমিটার। তাহলে আসমানের দূরত্ব কত? কত হাজার কোটি কিলোমিটার দূরে হচ্ছে আসমান। এই আসমান থেকে যদি একটা বড় পাথর ছেড়ে দেয়া হয়, পৃথিবীতে আসতে বড় জোর 1 ঘন্টা সময় লাগবে। কতটুকু সময়? 1 ঘন্টা সময়। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে পাথরটি জাহান্নাম থেকে নিক্ষেপ করা হয়েছে, এটা পৌঁছতে 70 বছর লেগেছে। তাহলে এটা কত কোটি কোটি মাইল, কত হাজার কোটি মাইল নিচে গিয়েছে, একটু চিন্তা করেন। আল্লাহর নবী সেই গভীরের আওয়াজ শুনতে পেলেন দুনিয়ায় থেকে। কোথায়? দুনিয়ায় থেকে জাহান্নামের নিম্নভাগে কোটি কোটি মাইল দূরত্বের আওয়াজ আমার নবী পৃথিবীর মধ্যে বসে শুনতে পারেন। আর আমরা এই বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব বেশি তো হয় মাত্র 5 থেকে 6 হাজার কিলোমিটার। কত কিলোমিটার? 5 থেকে 6 হাজার কিলোমিটার। তো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি কোটি মাইল দূরত্বের আওয়াজ শুনতে পায়, আর এখান থেকে 5 থেকে 6 হাজার দূরত্বের অবস্থা কি আল্লাহ রাসূল দেখেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমাদের কথাবার্তা আমরা কি করি এটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনুন,
আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাতিজা, আমি তোমার একটা নবুয়তের আলামত দেখে আমি ইসলাম গ্রহণ করতে আকৃষ্ট হয়েছি, যে তোমার এমন একটা নিদর্শন আমি আব্বাস দেখেছি, যেটা দেখে আমি ইসলাম গ্রহণ করতে আমি আগ্রহী হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আমার আদরের চাচা, বলেন আপনি সেই আলামতটা কি, যে আলামত দেখে আপনি ইসলাম গ্রহণ করেছেন? আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাতিজা, শোনো শোনো, তুমি যখন ছোট্ট অবস্থায় ছিলে, শিশু অবস্থায় যখন ছিলে, তখন আমি দেখতে পাইলাম আকাশের যে চন্দ্র আছে, রাত্রির বেলা যে আজকের যে চন্দ্র উঠেছে, সেই চন্দ্র তোমার হাত, তোমার আঙ্গুল যেই দিকে যায়, তোমার আঙ্গুল যেই দিকে ইশারা করে, আকাশের চন্দ্র ঠিক সেই দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ভাতিজা, তোমার এমন একটা অবস্থা দেখলাম যে তুমি যখন শিশু অবস্থায় ছিলে, তোমার হাতের আঙ্গুল যেই দিকে মানে ঘুরাও, আকাশের যে চাঁদ, সেই চাঁদটাও সেই দিকে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে চাচা, আপনি শুধু এটাই দেখলেন? শুনেন শুনেন, সেই সময়ে শিশুকালে চন্দ্র আমার সাথে খেলা করতো, আমি যখন কান্না করতাম চন্দ্র আমাকে কথা বলে আমাকে সে সান্ত্বনা দিত। শুধু তাই না, প্রত্যেকদিন চন্দ্র আল্লাহর আরশের নিচে সিজদা করে। কোথায়? আল্লাহর আরশের নিচে। কোথায় সিজদা করে? আল্লাহর আরশের নিচে সিজদা করে। আমার নবী বলেন, চন্দ্র যখন আল্লাহর আরশের নিচে সিজদা করে, সেই আরশের নিচে চন্দ্র যে তাসবির আওয়াজ তাসবিহ করে, সেই তাসবির আওয়াজ আমি রাসূলুল্লাহ সেই শিশু অবস্থায় আমি শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিশু অবস্থায়ও সেই আরশে আজিম কত হাজার উপরে, এই পৃথিবী থেকে এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আসমান আছে 60টা, তাহলে 500টা কত? 3500 বছরের রাস্তা। সেই আসমান থেকে আবার সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সেখানে আবার 72,000 নূরের পর্দা আছে, তারপরে আরশে মুআল্লা আছে, প্রত্যেকটা পর্দার ভিতরে আবার 500 বছরের রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে থেকে সে হাজার হাজার কোটি কোটি মাইল দূরত্বের আওয়াজ আমার রাসূল জন্মের অবস্থায়, শিশু অবস্থায় আমার রাসূলের কান মোবারক দ্বারা শুনতে পেরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোন অবস্থায় আছি সেটা আল্লাহ রাসূল দেখতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার সাহাবায়ে কেরাম, আমার জীবন এবং আমার মরণ, আমার জীবন এবং আমার ইন্তেকাল দুইটাই তোমাদের জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার জীবন আমি যদি তোমাদের কাছে উপস্থিত থাকি এটাও তোমাদের জন্য উত্তম, আমি যদি ইন্তেকাল করি তাহলে তোমাদের জন্য উত্তম। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া দয়ার নবী, আমরা বুঝলাম আপনি হায়াতে জিন্দেগিতে আমাদের জন্য উপকারে আসেন, কারণ আমরা যখন হায়াতে জিন্দেগিতে থাকি তখন এই অবস্থায় আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী আসে, আর সেই ওহী আপনি আমাদেরকে জানায়া দেন, আমরা বলতে পারি, আমরা এর দ্বারা আমল করতে পারি, এটা বুঝলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার সেই ইন্তেকালটা কিভাবে আপনার উম্মতের জন্য কল্যাণকর হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমার উম্মতরা কি কাজ করবে, ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, নেক কাজ করবে নাকি গুনার কাজ করবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর কাছে পেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কাছে পেশ করবে? আল্লাহ রাসূলের কাছে। যে কে কি অবস্থায় আছে, গুনার অবস্থায় আছে নাকি নেকের অবস্থায় আছে, দুইটাই আল্লাহ রাসূলের কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল বলেন, যখন আমার উম্মতের কোন ভালো কাজ আমি দেখি যে তারা ভালো কাজ করতেছে, নেক কাজ করতেছে, ফাহামিদুল্লাহ তাআলা আলাইহি, আমি আমার উম্মতের সেই ভালো কাজ দেখে আমি আল্লাহর কাছে প্রশংসা করি, ওগো রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলো তারা ভালো কাজ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ উম্মত যদি ভালো কাজ করে আল্লাহর কাছে প্রশংসা করে, আমি ফাহামিদুল্লাহ তাআলা আলাইহি, আমি আল্লাহর কাছে প্রশংসা করি যে আল্লাহ আমার এই উম্মতগুলো তারা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আর যখন দেখি আমার কোন উম্মত কোন মন্দ কাজের মধ্যে, গানের আড্ডা খানায়, সিনেমা খানায়, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, যখন ফেরেশতারা আমার কাছে সেই গুনাহের ডায়েরিটা আমার কাছে উপস্থাপন করে, আমি যখন দেখি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সেই গুনাহগার উম্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাক দ্বারা বোঝা যায় যে আমরা ভালো করি মন্দ করি দুইটাই আল্লাহ রাসূল দেখতে পারে। এই আমরা ভালো কাজ করি আর মন্দ কাজ করি দুইটাই কি আল্লাহ রাসূল দেখতে পারে। সুতরাং আমরা এখন কোন অবস্থায় আছি, কি অবস্থায় আছি, সেটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান। তো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলগুলো দেখতে পান, আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আমরা আবার একটু দুরূদ শরীফ পড়ি, বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা, এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা, যাহার পর পরেন দরুদ, যাহার পর পরেন দরুদ স্বয়ং প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শানে রিসালাত। কি দেওয়া হয়েছে? শানে রিসালাত। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে আমি গুনাহগার কি আলোচনা করব? কারণ পবিত্র কোরআন, সম্পূর্ণ কোরআনে তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। সেটা সারা রাত কেন, সারা বছর কেন, সারা জিন্দেগি করলেও শেষ হবে না। তো যাই হোক, যেহেতু আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান শুনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহর রাসূল পাক নবীগণের আলোচনা, এটা ইবাদত। নবীগণের আলোচনা শোনা, নবীগণের আলোচনা বলা, দুইটাই ইবাদত। আর ওলিগণের আলোচনা শোনা, এটা হচ্ছে গুনাহের কাফারা আদায়ের কারণ। যদি ওলিদের আলোচনা করা হয় কি হয়? গুনাহের কাফারা আদায় হয়। তো যাই হোক, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। সবাই মনোযোগ দেন আলোচনা। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন,
হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান সন্ততি ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী ওয়া আশীরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন। আল্লাহ পাক বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন হে উম্মত শুনে রাখো যদি তোমরা তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বেরাদার তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন এবং তোমরা তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছো সেই সম্পদ। তারপরে আল্লাহ বলছে এবং তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমরা লস হওয়ার সম্ভাবনা রাখো। যে ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য লস খাওয়ার সম্ভাবনা থাকে না। আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি তোমাদের সেই ব্যবসা যেই ব্যবসার মধ্যে তোমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের সেই বসবাসের ঘর যেই ঘরের মধ্যে তোমরা সুন্দরভাবে সন্তুষ্ট চিত্তে বসবাস করো সেই ঘর এই সমস্ত জিনিস যদি তোমাদের কাছে প্রিয় হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমাদের কাছে এইগুলা থেকে যদি আল্লাহ এবং রাসূল থেকে যদি এইগুলা তোমাদের কাছে বেশি প্রিয় হয় কিসের থেকে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই বেরাদার তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছো এবং তোমাদের সেই ব্যবসা যে ব্যবসার মধ্যে তোমরা লস খাওয়ার সম্ভাবনা রাখো এই সেই ব্যবসা এবং তোমাদের সেই ঘরবাড়ি যেই ঘরবাড়ি তোমরা সুন্দর করে বানাইছো সুন্দর করে বসবাস করার জন্য এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং রাসূল থেকে বেশি প্রিয় হয় কি হয় কার থেকে আল্লাহ এবং রাসূল থেকে যদি তোমাদের কাছে ওইগুলা বেশি প্রিয় হয় ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা হইতে এবং আল্লাহ এবং রাসূল এর ভালোবাসা হইতে যদি তোমাদের কাছে এগুলো বেশি প্রিয় মনে হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যদি এগুলো থেকে আল্লাহ এবং রাসূল থেকে যদি তাদের কাছে এগুলো বেশি প্রিয় হয় তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আল্লাহর গজব আসার আগ পর্যন্ত যেন তারা অপেক্ষা করে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং রাসূলকে। আরেকটা আয়াতে কারিমা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 120 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলেন মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মদিনাবাসী এবং মদিনার আশেপাশে যেই সমস্ত বেদুইন সেই সমস্ত বেদুইনের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা আল্লাহর রাসূলের সঙ্গ ছেড়ে দিয়ে পিছনের মধ্যে রয়ে যাওয়া। অর্থাৎ তারা মদিনাবাসী এবং বেদুইনদের কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল তখন তারা তাদের নিজেদের জানের ভয়ে আল্লাহ রাসূলের সঙ্গ ছেড়ে দিয়ে তারা পিছনে রয়ে গেছে যে আমরা জানটা আগে বাঁচাইলে কি নিজের জান বাঁচানোর জন্য। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহিম এবং তারা তাদের নিজের জীবনকে রাসূলুল্লাহর জীবন থেকে তারা তাদের নিজের জীবনকে তারা প্রিয়তর মনে করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মদিনাবাসী এবং মদিনাবাসীদের আশেপাশে যত সমস্ত বেদুইন ছিল তারা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের জীবনকে তারা বেশি প্রিয়তর মনে করেছে। এই কাজটা তাদের জন্য কখনো উচিত হয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কোরআনের দুইটি আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে সবচাইতে বেশি আমাদের দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। কাকে আল্লাহ এবং রাসূলকে আল্লাহ এবং রাসূলকে। সাহাবায়ে কেরাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবন দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন।
আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত মুসআব বিন উমাইর। নাম কি? মুসআব বিন উমাইর। সকালে বলেন নাম কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর ওই সাহাবী আমার নবীকে কেমন ভালোবেসেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কি করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কাবাসীর মধ্যে বিত্তশালী যে সমস্ত লোক ছিল, ধনবান যে সমস্ত লোক ছিল, ওই ধনাঢ্য পরিবারের সদস্যদের একজন। যে উনার পরিবার, যে উনার যে পরিবার ছিল, আরবের যে সমস্ত ধনাঢ্য পরিবার ছিল, সেই ধনাঢ্য পরিবারের মধ্যে একটা উন্নত পরিবারের সদস্য ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? মুসআব বিন উমাইর। উনি এমন একজন লোক ছিলেন, ইসলাম গ্রহণের পূর্বে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচাইতে দামি পোশাক পরিধান করতেন। কি পোশাক? সবচাইতে দামি পোশাক। যে উনি তখনকার সময়ে সবচাইতে দামি পোশাক তৈরি হতো ইয়ামেনের মধ্যে। কোথায়? ইয়ামেনের মধ্যে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের মধ্যে সবচাইতে যে দামি কাপড়, সেই দামি কাপড় তিনি পরিধান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি যে জুতা ব্যবহার করতেন, ইয়ামেনের মধ্যে সবচাইতে যে দামি জুতা ছিল, সেই দামি জুতাগুলো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেম্বারশিপের আগমন আজকের মাহফিলের মেহমান আমাদের 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আচ্ছা তো শুনেন, আমরা সকালে বলি মারহাবা। আপনাদের এই 1 নং ওয়ার্ডের মেম্বার আমার অত্যন্ত, আমার তো এখানের এলাকার সব মানুষই আমার আপন। হ্যাঁ, সবাই আমার ভালো করে চিনে, আমিও সবাই চিনি। সবাই আমার আপন মনে করে। আমি এখনো যখন বাইরে যাই, অনেকে মানুষ করে তোমার বাড়ি হই, আমার বাড়ি, তোমাদের ঋষি দেখছি সবসময়, তোমার বাড়ি কি ঋষি? আমার বাড়ি ঋষি হই, ঋষি আমার বাড়ি, বাপ দাদা হই বলতাম। আর ঋষি এখানের মধ্যে, ঋষির মধ্যে আমি থাকছি, আমার এই অর্ধেক বডি ঋষির হই। হ্যাঁ, কারণ এখানের মধ্যে প্রায় 10-12 বছর থাকছি, খাওয়া দাওয়া তো সব ঋষির হই না, অন্য খানে ঋষি গ্রামের। তো ঋষি গ্রামের মানুষকে কি বলা যাবে? বলা যাবে। ঋষি গ্রামের মানুষ আমারে বলে না। আলহামদুলিল্লাহ, আমি যখন এখান থেকে চলে গেছি, তারপর আমার এই যে ছেলে ফেলে আছে, সবার সাথে আমার কথাবার্তা হয়, যোগাযোগ হয়। হয়তো যারা মোবাইল চালায় না, টাচ মোবাইলের সাথে কথা একটু কম হয়, কিন্তু যারা মোবাইল চালায় তারা প্রায় সাথে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে আমাদের কথাবার্তা হয় প্রায় সময়। পালাবোরা সবাই কেমন চলতেছে, সবার এগুলো জিজ্ঞেস করা হয়। যাই হোক, তো আমি যে কথার মধ্যে ছিলাম, যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কি? আরবের সবচাইতে ধনী পরিবারের মধ্যে একটা উন্নত পরিবারের একজন সদস্য, এবং তিনি তখনকার সময়ে সবচাইতে দামি পোশাক পরিধান করতেন এবং সবচাইতে দামি জুতা পরিধান করতেন। এই কথা বলেন না রে। শুধু তাই না, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সুগন্ধি ব্যবহার করতেন, উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখন মক্কার যে সমস্ত লোক তারা রাস্তা দিয়ে হাঁটলে বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে হযরত মুসআব বিন উমাইর হেঁটে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই রাস্তা দিয়া মুসআব বিন উমাইর ছাড়া এত সুন্দর সুগন্ধি আর কেউ ব্যবহার করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এত ধনাঢ্য পরিবারের একজন সদস্য যখন শুনতে পাইলেন যে মক্কার জমিনের মধ্যে একজন নবী প্রেরিত হয়েছে, যে নবী নাকি ইসলামের কথা বলে এবং মূর্তি পূজাকে তিনি কুফরি শিক্ষা বলেন, মূর্তি পূজাকে উনি কুসংস্কার বলে আখ্যায়িত করেছেন, আমি শুনে আসি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। সেটা শোনার জন্য উনি ওনার বাড়ি থেকে তখনকার সময়ে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, ওই জায়গাটার নাম হচ্ছে দারুল আরকাম। নাম কি? দারুল আরকাম। এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। হযরত মুসআব বিন উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল তিনি কি শিক্ষা দেন, আমি এটা শোনার জন্য আল্লাহর রাসূল পাকের দরবারে যাব। উনি যাইতে যাইতে হযরতে দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামের মধ্যে উনি গেলেন। দারুল আরকামের মধ্যে যাওয়ার পরে তিনি যখন গেলেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ নবী বললেন, মারহাবা ইয়া মুসআব বিন উমাইর। যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন আগমন করলেন, আল্লাহ রাসূল দেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বললেন, মারহাবা, স্বাগতম, আসো হে মুসআব বিন উমাইর। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আল্লাহ নবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে হাত রাখলেন। আল্লাহ নবী যখন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে হাত রাখলেন, বুকের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম করে বলি, আল্লাহর রাসূল যখন আমার বুকের মধ্যে হাত দিলেন, আমি আমার বুকের মধ্যে এমন একটা শান্তি পাইলাম, এমন একটা প্রশান্তি পাইলাম, যে প্রশান্তি আমি আর কোনোদিন পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আমার বুকের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এত প্রশান্তি আমি আর কোথাও পাই না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি নাকি ইসলামের দাওয়াত দেন, এক কালেমার দাওয়াত দেন, আপনি আমাকে বলেন আসলে আপনি কি বলতেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে উনার কাছে কালেমা বললেন, কালেমা বলার পরে উনার কাছে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দূর জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন ওনার নুরানি জবান মোবারকে হযরত মুসআব বিন উমাইরের সামনে যখন কোরআন তেলাওয়াত করলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দাদা করে পানি বেয়ে আসলো, যে আল্লাহর নবী এত সুন্দর তেলাওয়াত করলেন, যে তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে ধনী পরিবারের একজন সদস্য। কথা কি মনে আছে? উনি ছিলেন ধনী পরিবারের একজন সদস্য এবং ওনার সবচেয়ে দামি পোশাক পরিধান করতেন, দামি জুতা পরিধান করতেন, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন। তো উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আমার ইসলাম গ্রহণের সংবাদটা একটু গোপন রাখতে চাই। কি রাখতে চাই? যে আমি আমার ইসলাম গ্রহণের যে সংবাদ, সেই সংবাদটা একটু গোপন রাখতে চাই, যাতে আমার সেই সংবাদটা কেউ না শুনে। কারণ আমার এই সংবাদটা যদি শুনে, তাহলে সবচাইতে বেশি কষ্ট পাবে আমার মা। কে কষ্ট পাবে? আমার মা। কারণ হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাকে এত বেশি মহব্বত করে, এত বেশি মায়া করেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে কষ্ট কাকে বলে সেটা তিনি কোনোদিন বলতেই পারে না। এত মায়া করে তুলছে যে কষ্ট কি জিনিস সেটা ইনি বুঝতেই পারে না। তো তিনি যদি শুনে তাহলে তো কষ্ট পাবেন। এজন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই ইসলাম গ্রহণটাকে আপাতত আমি এটা গোপন রাখতে চাই, কেউ যাতে না শুনে। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, তোমার ইসলাম গ্রহণ তুমি এটা নীরবে থাকো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে উনি যখন দারুল আরকামের মধ্যে রাত্রির বেলায় যখন গোপনে আসা যাওয়া করে, যে প্রতিদিন যখন একজন ছেলে যখন রাত্রির বেলা আসা যাওয়া করবো, তখন তো মা বাবা একটা সন্দেহ জাগবো, কি রে আমার ছেলে প্রতিদিন কই যা, তো দেখা তো দরকার, ঠিক না? তাই একদিন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উনি একজন লোককে পাঠাইলেন, যাও গিয়া দেখো আমার সন্তান প্রতিদিন কোথায় যায়। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন তার পিছনে লোক পিট করে দিলেন, এবার যখন আসিয়া সংবাদ দিলেন, ওগো মুসআব বিন উমাইরের মা, তোমার সন্তান এমন এক কাজ করেছে, যে কাজ শুনলে তোমার মাথার উপর আসমান ভেঙে পড়ার মতো হয়ে যাবে। তোমার ছেলে কি করছে জানো? যে তোমার ছেলে ইসলাম গ্রহণ করছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তো এই খবর যখন শুনছে তার মা, তিনি বললে হায় রে হায়, আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করে যেই ছেলেকে আমি নিজে কষ্ট করেছি, আমার ছেলেকে কোনোদিন কষ্ট পাইতে দেই নাই, সেই সন্তান কিভাবে আমাদের ধর্ম বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছে, এটা তো আমার বুঝে আসে না। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা যখন শুনলেন এই খবর, তখন তিনি কি করলেন, উনি ওনার সন্তানকে বন্দী করে রাখলেন, যা এই সন্তান আর ঘর থেকে বাইর হইতে পারবে না। যে ওনার সন্তান আর ঘর থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, তারা আমাদের তো রাখছে। এভাবে যখন কয়েকদিন গেল, যাওয়ার পরে মাস খানেক যখন গেল, যাওয়ার পরে মার হৃদয় তো একটু নরম হয়েছে, যে আমার সন্তানটা, যে সন্তান সব সময় আরবের এই অলিতে গলিতে সে ঘুরিয়ে বেড়েছে, আজকে আমার সন্তানটা মাসের পর মাস হয়ে যাচ্ছে, আমার সন্তানটা এখনো সে রাস্তায় বাড়িয়া দেখে না, আমার সন্তানটাকে একটু সুযোগ দেই, সে যাতে একটু বাইরে ঘোরাঘুরি করে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চারা হলো, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা পেয়ে উনি আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার ইসলাম গ্রহণের সংবাদ আমার মা শুনতে পেরেছে। যখন আমার ইসলাম গ্রহণের সংবাদ যখন আমার মা শুনেছে, আমার মা শোনার সঙ্গে সঙ্গে আমাকে বন্দী করেছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এই কতদিন যাবত আমি আপনার কাছে আসতে পারি নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর কান্না করেছে, আমি আপনার কাছে আসতে পারি নাই, আমার দিলের মধ্যে প্রশান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, যে আমি রাসূলুল্লাহর কাছে যাইতে পারি না, আমার মা আমাকে বন্দী করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শান্তি নাই, আপনি দয়া করে আমি যাতে আমার বাড়িতে আর যাওয়া না লাগে, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার ভিতরে এমন একটা শান্তি এসেছে, যে শান্তি আমি আর কোথাও পাই না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, যাতে আমি আমার মায়ের কাছে আর না যাইতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তুমি আবিসিনিয়ায় চলে যাও। তখন মদিনা হিজরতের সিস্টেম চালু হয় নাই, তখন আবিসিনিয়া। কোথায়? আবিসিনিয়া। এবার হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক উনি মক্কা থেকে চলে গেলেন আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়া। আবিসিনিয়ার মধ্যে উনি অনেকদিন যাবত থাকার পরে খবর পাইলেন যে মক্কার মধ্যে শান্তি ফিরে এসেছে, মুসলমানরা সুন্দরভাবে শান্তিতে তারা বসবাস করতে পারতেছে, ইবাদত করতে পারতেছে। তার কাছে খবর গেছে যে মক্কার মধ্যে মুসলমানরা শান্তিতেই আছে, তারা শান্তিতে ইবাদত করতেছে। তাহলে মুসআব বিন উমাইর চিন্তা করলেন, তাহলে তো আমার আর এখানে থেকে লাভ নাই, যেখানের মধ্যে রাসূলুল্লাহ স্বয়ং আছে, আমাকে সেখানেই চলে যাওয়ার দরকার। তো উনি আবার হাবশা থেকে, আবিসিনিয়া থেকে উনি চলে এসেছেন মক্কাতুল মুকাররমা। তো যখন মক্কাতুল মুকাররমায় আসছে, আসিয়া দেখে যে খবর তিনি পাইছে, আসলে এই খবরটা সত্য খবর না, এটা মিথ্যা খবর। কি খবর? মিথ্যা। আয়েশা যখন দেখছে যে আরে গুজব ছিল, তো যখন তিনি আবার যখন আবিসিনিয়া আসছে, মক্কাতুল মুকাররমায় আসছে, ওনার মা আবার ওনাকে বন্দী করছে। কি করছে? ওনার মা আবার ওনাকে বন্দী করছে। একবার তো আগে করছে, তারপরে উনি আবার আবিসিনিয়ায় গেছে, আবিসিনিয়া থেকে আবার বাড়িতে আসছে, মক্কাতুল মুকাররমা আসার পরে উনি আবার ওনার বাড়িতে আবার বন্দী। এবার উনি ওনার মায়ের কাছে বলে, গো মা, আমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেন, আমার অন্তর শান্তি হয় না, যদি আপনি দয়া করে আমার রাসূলুল্লাহর কাছে যাইতে দেন, তাহলে আমার কাছে সবচেয়ে শান্তি লাগবে। এবার মা বলে, রে আদরের সন্তান, আমি তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছি, এত কষ্ট করে তোমাকে আমি কোনোদিন কষ্ট পাইতে দেই নাই, মক্কার মধ্যে সবচাইতে সুন্দর শান শৌকতের সাথে চলার মতো তোমাকে ব্যবস্থা করে দিয়েছি, আর আজকে কি তুমি আমি মাকে তুমি ভুলে যাইবে? যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করছে, তুমি কি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমি মাকে কি ভুলে যাবে? এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আমি শুধু আপনাকে না, আমি সারা পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু আমার রাসূলুল্লাহকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। চিন্তা করছেন যে উনি ওনার মাকে ছেড়ে দিতে রাজি। তো ওনার মা বললেন, আমার আদরের সন্তান, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও,
তুমি যদি তোমার বাপ দাদার সম্পত্তি থেকে চলে যাও, তাহলে এই বিশাল সম্পত্তির মালিক, এই বিশাল সম্পত্তির ভাগ তুমি পাবে না। বিশাল সম্পত্তির ভাগ তুমি পাবে না, এই সম্পদ তোমাকে দেওয়া হবে। উনি বললেন, আমার সম্পদের দরকার নাই, আমার রাসূলুল্লাহ দরকার, আমার রাসূলুল্লাহর কাছে যেতে হবে। তিনি বললেন, ঠিক আছে যাও, তুমি যদি যাইতে চাও আমি তোমাকে কাগজ কলমে লিখে দিলাম যে কখনো আমি আর তোমাকে যে সন্তানকে আমি বুকে লালন পালন করেছিলাম, সবচেয়ে সুন্দর ভাবে চলার জন্য তোমাকে ব্যবস্থা করে দিয়েছিলাম, আজকে যখন সেই সন্তান আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, যাও আমি তোমাকে পৃথক করে দিলাম, আমি তোমাকে আর কখনো সন্তান বলে স্বীকার করবো না। জোরে বলি নাউযুবিল্লাহ। আবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর মায়ায়, রাসূলুল্লাহর ভালোবাসায় তিনি ওনার মাকে ছেড়ে দিলেন। উনি ওনার সম্পত্তি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, ও দয়ার নবী, আমি আমার সম্পদ ছেড়ে দিয়েছি, আমি আমার মাকে ছেড়ে দিয়েছি, দয়া করে আপনি রাসূলুল্লাহর কাছে আমি মুসআব ইবনে উমাইরকে একটু জায়গা দেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতুল মুকাররমা থেকে এবার মদিনাতুল মুনাওয়ারায় পাঠাবেন। তখন মদিনা হিজরত চলে, আল্লাহ রাসূল আর মদিনা থেকে অনেক সাহাবায়ে কেরাম আসছে, তারা এসে বলল যে তারা ইসলাম গ্রহণ করার পরে বলল যে আমাদের মদিনায় এমন কিছু লোকের দরকার যারা ইসলাম কি, ইসলাম জিনিসটা কি শিক্ষা দিবে, আমাদের মুসলমানদেরকে এখানের মধ্যে ইসলামের দাওয়াত দিবে। তখন মুসলমানদের সংখ্যা আরো বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আপনার পক্ষ থেকে আমাদের কাছে একজন নায়েব পাঠান, আমাদের কাছে একজন লোক পাঠান যিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করলেন। আমার নবী বললেন, মুসআব, তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে সেখানের মধ্যে গিয়ে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দেওয়া সেই দায়িত্ব নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে তিনি অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক মানুষ তার উপর অত্যাচার করেছে, কারণ মানুষ তাদের কাছে ইসলাম তখন নতুন ছিল, তাকে অনেক মানুষ তাকে অত্যাচার অন্যায় করেছে। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াত দিয়ে, মানে যে সমস্ত বড় বড় গোত্রের নেতা আছে তাদেরকে দাওয়াত দিয়ে সেখানে ইসলামের বিশাল লোক তৈরি করে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আমার নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মজলিসের মধ্যে আসলেন, আসার পরে আমার নবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম তারা অনেকে হাউমাউ করে কান্না করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, মুসআব এমন একজন লোক ছিল, সে মদিনায় সে মক্কায় যখন চলাফেরা করত, আমি রাসূলুল্লাহ দেখেছি যে মুসআব এত দামি পোশাক পরিধান করত, আর এত সুন্দর পোশাক পরিধান করত, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করত, এত সুন্দর সে জুতা পরিধান করত। আজকে মুসআব বিন উমাইর আমি রাসূলুল্লাহর ভালোবাসায় আজকে তার শরীরের মধ্যে একটা ফাড়া কাপড় নিয়ে আসে আমি রাসূলুল্লাহর দরবারে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী তিনি যখন মদিনার মধ্যে লোক তৈরি করলেন, আল্লাহ রাসূলের আদেশে মদিনা থেকে মক্কায় আসলেন, আবার আল্লাহ রাসূল আবার তাকে মদিনায় পাঠাইলেন। সেখানে তিনি ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনা হিজরত করে গেলেন। একটু জোরে শেয়ার করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, সেই
সেই কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। এবার যখন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধের পরে যখন উহুদ যুদ্ধ আসলো, কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিলেন, তোমরা এই জায়গার মধ্যে যে যে জায়গার মধ্যে দরকার আল্লাহ রাসূল ফিট করে দিলেন। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে পতাকা, সেই পতাকা জান্ডাবাহী পতাকা দিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। কার হাতে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে, যে তোমার কাছে ইসলামের পতাকা থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের জান্ডাবাহী পতাকা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে প্রায় 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম যদি পাহাড় এই দিক থেকে ওই দিকেও চলে যায়, যদি সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ওঠে, কিন্তু সূর্য যদি পশ্চিম থেকে পূর্বেও আসে, তারপরেও তোমরা ওই জায়গা ছাড়বে না। আল্লাহ আদেশ দিয়েছেন যে পাহাড়ের একটা গিরিপথ আছে, সেই গিরিপথ তোমরা ছাড়বে না। কিন্তু উহুদ যুদ্ধের প্রান্তরে কথা বলে না, সবাই মনোযোগ দাও তো। উহুদ যুদ্ধের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করলেন, অমান্য করার পরে কাফের বাহিনীরা মুসলমানদের উপরে আক্রমণ করে দিলেন। তো কাফেররা বললেন, এক কাজ করো, তোমরা আগে যদি মুসলমানদেরকে পদানত করতে চাও, তাহলে যে ব্যক্তির হাতে পতাকা আগে তাকে পদানত করতে হবে, নতুবা তারা যুদ্ধের ময়দানে কি হবে না, পদানত হবে না। তো ইসলামের পতাকা কার হাতে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠের মধ্যে চড়ে উনি যুদ্ধ করতেছেন, কাফেরদের একজন লোক হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলেন। যখন ওনার দিকে তীর নিক্ষেপ করলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। উনি যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ডান হাতের মধ্যে ইসলামের পতাকাটা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের পতাকাকে জমিনের মধ্যে উঁচু করে ধরার জন্য যখন উনি ওনার পতাকাটা ডান হাতের মধ্যে ধরল, একজন কাফের আসিয়া হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত যখন কর্তন করে ফেলেছে, এবার উনি ইসলামের পতাকাকে জমিনে পড়তে দিবেন না, উনি সেই পতাকাকে টান দিয়ে উনি বাম হাতের মধ্যে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখন বাম হাতের মধ্যে নিলেন, আরেকজন কাফের আসিয়া উনার বাম হাতটাও কেটে দিলেন। কি করছে? ডান হাতে পতাকা নিয়েছে, ডান হাত কেটে দিয়েছে। একটু গভীর মন দিয়ে চিন্তা করেন যে আমার যদি ডান হাতটা কেটে দেওয়া হয় অবস্থাটা কেমন হবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী
হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডান হাত থেকে পতাকাটা বাম হাতে এনেছে, উনি বাম হাতটাকেও কেটে দিয়েছে। এবার যখন ওনার বাম হাতও কেটে দিয়েছে, বাম হাত কেটে দেওয়ার পরে ওনার যে বাহু ছিল সেই বাহু দিয়ে ইসলামের পতাকাকে জমিনের মধ্যে উঁচু করে ধরার জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সেই বাহু দিয়া সেই পতাকাকে জমিনে ধরেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দেওয়া দায়িত্ব সেই পতাকা নিয়ে যখন উনি জমিনের মধ্যে যখন উনি দুই বাহু কর্তন হয়ে গেছে, কিন্তু উনি বাহু নিয়ে উনি যখন সেই বাহুকে দিয়ে উনি যখন পতাকা উড্ডীয়ন করে রেখেছে, আরেকজন কাফের আসিয়া হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে সে ছুরিঘাত করেছে। সেই ছুরি আঘাতের কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আমার নবী যখন উহুদের প্রান্তরে যখন সাহাবায়ে কেরামের লাশ যখন উনি যখন খুঁজতেছেন, লাশ খুঁজতে খুঁজতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আনলেন, আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাফন দাফনের জন্য বললেন। আমার আপনার নবী যখন কাফন দাফনের জন্য যখন বললেন, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরাবেন, আমার নবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরায়, আমার নবীর চোখ দিয়ে দা দা করে কান্না বের হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এমন অবস্থা হয়েছিল যে ওনার শরীরের মধ্যে তীরের আঘাত, অনেকগুলো আঘাত ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দেওয়ার জন্য ওনার এমন একটা কাপড় পেয়েছে যেটা মাথা ঘুরে তো পা ঘুরে না, পা ঘুরে তো মাথা ঘুরে না। সুবহানাল্লাহ। কি যে ওনার এমন একটা কাফনের কাফনও নাই যে কাফন দিয়ে সমস্ত শরীরটা ঢাকবে। হয়তো মাথা ঘুরে পা ঘুরে না, পা ঘুরে তো মাথা ঘুরে না। আমার নবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে কান্না করে দিয়েছে। আমার নবী বলেন, হে মুসআব, আমি রাসূলুল্লাহ তোমার জন্য কিছু দিতে পারি নাই, তুমি আমার জন্য তোমার মাকে ছেড়ে দিয়েছো। হে মুসআব, তুমি আমার জন্য তোমার বাবার বিশাল সম্পত্তি তুমি ছেড়ে দিয়েছো। তুমি আমার জন্য হে মুসআব মক্কা থেকে তুমি আবিসিনিয়ায় গিয়েছো, আবার তুমি বাড়িতে গেছো, আবার তুমি সেখানের মধ্যে তুমি বন্দী থেকেছো, আবার তুমি আমি রাসূলুল্লাহর কথায় মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছো, সেখানের মধ্যে এসে আজকে তুমি তোমার নিজের জান দিয়ে তুমি ইসলামকে কবুল করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে মুসআব, আমি রাসূলুল্লাহ তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, কিন্তু কথা দিলাম হে মুসআব, আর তুমি যখন জান্নাতে যাবে, আমি যখন জান্নাতে যাব, তখন আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল যে তারা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য তারা সবকিছু ছেড়ে দিয়েছে। তারা তাদের মা বাপ, তাদের ধন সম্পদ, তাদের এমনকি তাদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। এটা প্রমাণ দিয়ে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা-পিতা, তোমাদের সন্তান সন্ততি, সমস্ত মানুষ, এমনকি তোমার নিজের জান হইতো ততক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই প্রমাণ দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসেছেন। আমাদেরকেও সেই সাহাবায়ে কেরামের মতো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন দিয়ে ভালোবাসতে হবে, তাহলে আমরা আমাদের জীবনের সফলতা পাবো। আর যদি সাহাবায়ে কেরাম এর জীবন যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমাদের জীবন বিফলে যাবে।
আমরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুজতাহিদিন, উলামায়ে কেরাম এবং ওলি আল্লাহ তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ পাবে। তরকারি রাঁধছে যে লবণ না থাকে, তরকারি খাইতে কেমন লাগবে? স্বাদ পাবে না। তো ঈমান আপনার আছে কিনা? ঈমানের স্বাদ পাইতে গেলেও আপনার তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর হচ্ছে তার কাছে দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু থেকে তার কাছে আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য যা কিছু হোক তার কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ এবং রাসূল। দ্বিতীয় নম্বর, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সে কোন বান্দাকে, কোন উম্মতকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। কার সাথে ঘৃণা রাখবে? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল বলছেন, ওয়া মা ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি। যে কোন বান্দা সে কুফরিতে ফিরে যাওয়াটাকে এমন ভাবে অপছন্দ করবে যেমন ভাবে মানুষ আগুনে নিক্ষেপ করাটাকে অপছন্দ করে। আগুনে নিক্ষেপ হওয়া কি কেউ পছন্দ করে? না, করে না। তো এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সেই ঈমানের স্বাদ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবীজি তাকতে পড়তেন আরশে। ইচ্ছা করলে দয়াল তাকতে পড়তেন আরশে। উম্মতের মায়ায় নবীজি, উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বিন নজর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চাচা, নাম কি? আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উনি আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করেছেন? যখন উহুদের প্রান্তরে যখন ঘোষণা চলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, কারণ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার চেহারা আর আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোটামুটি মিল ছিল। যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তখন কাফেররা ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলো, সাহাবায়ে কেরাম তলোয়ার ছেড়ে দিয়েছে। আমরা আর যুদ্ধ করব না, কারণ যার জন্য আমরা যুদ্ধ করতেছি, যার জন্য আমাদের জীবন, সে রাসূল যদি এই পৃথিবীতে না থাকে তাহলে আমাদের যুদ্ধ করে কি লাভ হবে? যে রাসূলের জন্য আমরা যুদ্ধ করতেছি সেই রাসূলই যদি ইন্তেকাল হয়ে যায়, আমরা যুদ্ধ করে কি লাভ? সাহাবায়ে কেরামের অনেকে তারা কি করছে? যুদ্ধের জন্য তলোয়ার ছেড়ে দিয়েছে।
হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে আসলেন, আসার পরে দেখলেন সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেছে। তখন তিনি তলোয়ার নিয়ে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে যায় তাহলে তোমরা কিভাবে তলোয়ার ফেলে দিয়ে তোমরা বসে থাকবে? আসলে আমরা সেই রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা রাসূলুল্লাহর জন্য ইসলামের জন্য যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে উনার এমন একটা অবস্থা হয়ে গেল, উনার শরীরের মধ্যে কাফের কুফাররা অনেক তলোয়ারের আঘাত করতে লাগলো। কি করলো? কাফেররা এত তলোয়ার এবং এত তীর নিক্ষেপ করলো যে উনার শরীর চিনাই যাচ্ছিল না। শেষ পর্যন্ত উনার একজন বোন ছিল, উনার বোন উনার নখের একটা চিহ্ন দেখে উনি চিনতে পারছে যে উনি আনাস বিন নজর। জোরে বলে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রাসূলুল্লাহর প্রতি, তারা তাদের নিজের জীবন দিয়ে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ বলে আমি শেষ করে দেব। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাস্তার পাশে বসে আসে। উনি তো আহলে সুফার অধিবাসী ছিলেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পেটের মধ্যে এত ক্ষুধা ছিল যে আমি ক্ষুধার কারণে আমি যে রাস্তার পাশে বসছি সেখান থেকে উঠার মতো আমার ইচ্ছা নাই, আমার টুট মুখ সব শুকিয়ে গেছে। তো উনি রাস্তার মধ্যে বসে আছেন, দেখি কেউ আসে কিনা। কারণ অনেক মানুষ আছে যে মুখ যখন শুকিয়ে যায় তখন তো দেখলে বলা কি বা তোমার অবস্থা কিনা, তোমার তো তুমি কি কিছু খাইছো হইছো না, জিজ্ঞাসা না অনেক সময়। তুমি বলতেছে যে আমি বসে আছি, দেখি আমার জন্য কেউ আসে কিনা। তুমি একটু পরে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। কে আসতেছেন? হযরত আবু বকর সিদ্দিক। তুমি মনে মনে ভাবলেন যেহেতু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, মনে হয় উনি আমার কথা জিজ্ঞেস করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যখন আসলেন, তিনি তো উনাকে কিছু ভালো করে জিজ্ঞেস করে চলে গেলেন। উনার খাবার লাগবে কিনা, উনি কিছু দরকার কিনা, এই তো আর বলেন না। উনি মনে মনে ভাবলেন, হায় রে, আমি তো ভাবছিলাম যে হয়তো উনি আমার কথা বলবেন যে আসো আমার সাথে চলে আসো, গিয়ে খাবার খাবে একসাথে। একটু পরে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, উনিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আবার চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর নবী দু জাহানের বাদশা কামলেওয়ালা নবী রাস্তা দিয়ে আসতেছেন। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার মনে মনে একটা প্রশান্তি আসছে যে এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক যদিও আমাকে জিজ্ঞাসা করে নাই, হযরত ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে নাই, কিন্তু আমার রাসূলুল্লাহ বসে আমার মনের অবস্থা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যখন আসলেন, আসার পরে আমার নবী উনার চেহারা দেখে বুঝতে পারলেন যে আবু হুরায়রা কিছু খায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখলেই বুঝতে পারতেন যে উনার অবস্থা কেমন। জোরে বলে সুবহানাল্লাহ। উনি বুঝলেন যে আবু হুরায়রা কোনো কিছু খাবার খায় নাই। আল্লাহর রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আমার সাথে চলো, আমার বাড়িতে চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি দিলেন, এক গ্লাস দুধ দিলেন। কি দিলেন? সবাই মনোযোগ দিকে দেন, কথা বলেন। কি দিলেন? এক গ্লাস দুধ, এক গ্লাস দুধ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে হয়তো মনে হয় সেই দুধগুলো আমাকে একাই দেবে আর আমি আবু হুরায়রা সব দুধ একাই খাবো। ওনার মনে মনে চিন্তা যে আল্লাহ রাসূল যেহেতু আসছেন, সেই দুধ তো আমার জন্য আনছেন। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ রাখার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি আহলে সুফাদের কাছে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। কাদের কাছে? আহলে সুফা,
সেখানের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছে, তারাও খাবার খায় নাই। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকেও খাবার খাওয়াও। যদি বলি সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন, হায় রে, যে আমি এই মুহূর্তে আমার যে খিদা পেটের মধ্যে, আমি মনে মনে ভাবছিলাম যে সব গ্লাসের দুধ আমি একাই খাবো, কিন্তু এখন যদি সবাইকে ভাগ করে দেই তাহলে তো আমার ভাগে কিছু পড়বে না। এবার যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্লাসের পেয়ালা, যখন দুধের পেয়ালা নিয়ে যখন সাহাবায়ে কেরামের কাছে গেলেন, একজন একজন করে সাহাবায়ে কেরাম পান করলেন। পান করতে করতে যখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন খাবার খেয়ে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এবার তুমি সেই গ্লাসের দুধ পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার পেটের মধ্যে এত বেশি ক্ষুধা ছিল, আমি যখন গ্লাসের যখন দুধের পেয়ালা পেলাম, পেয়ালা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুধ একেবারে আমার আত্ম তৃপ্তি করে আমি খেলাম। খোদার কসম করে বলি, আমি আমার সেই আত্ম তৃপ্তি ভরে যখন আমি আমার পেট ভরে যখন দুধ খাইলাম, দুধ খাওয়ার পরে দেখি গ্লাসে যেই দুধ ছিল সেই দুধ আগের জায়গায় রয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর হাতের বরকত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্লাসের মধ্যে হাত রেখেছে, সেই হাতের থাকার কারণে, সেই হাতের বরকতে সমস্ত সাহাবায়ে কেরাম খেয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেয়েছে, আল্লাহ রাসূল নিজে খেয়েছে, তারপরও গ্লাসের যেই দুধ ছিল সেই দুধ রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কার শান? আল্লাহর রাসূলের শান। কার শান? আল্লাহ। শুধু তাই না, আমার রাসূল, আপনার রাসূল, উনি আপনি আমার মতো নয়। অনেক মানুষ আছে যে বলে আল্লাহ রাসূল আমাদের মতো, আল্লাহ রাসূল আমাদের মতো নয়, যদিও দেখতে আমাদের মতো, কিন্তু উনার কার্যকরী গুণ কোনো কিছু আমাদের মতো নয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে যখন আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরত কাতাদা ইবনে নুমান, নাম কি? কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে তার এমন অবস্থা হয়ে গেল, তার চোখ দুইটা, তার চোখগুলা, যে চোখের ভিতর থেকে চোখগুলা বের হয়ে গেছে। কি হয়ে গেছে? তার চোখ বের হয়ে গেছে। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার হাত কত বরকতি হাত। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার হাত মুবারক দিয়ে হযরত নুমান ইবনে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে যখন রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে উনার চোখ এমন ভাবে ভালো হয়ে গেল। হযরত নুমান ইবনে কাতাদা বলেন, যা খোদার কসম করে বলি যে আমি আমার সেই চোখ দিয়ে আগের থেকে আরো বেশি পাওয়ার দেখতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কার হাত? রাসূলুল্লাহর হাত। কার হাত? রাসূলুল্লাহর হাত। তো রাসূলুল্লাহর হাতে এত বরকত যে উনি যখন হাত দিয়ে যখন কারো কাছে কোনো কিছু দেয় তখন সেটার বরকত অনেক বেড়ে যায়। হযরত নুমান, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে যখন ওনার চোখ বের হয়ে গেছে, ওনার চোখ যখন রাখছে, ওনার চোখও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো কেমন ছিলেন আমার নবী? আমার নবীর শান ও মান আমি কি বলবো? সাহাবায়ে কেরাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন কেমন ইজ্জত করতেন, কেমন সম্মান করতেন, আর আমরা কেমন সম্মান করি। আয় হায়। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বয়সে, এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুস সালাতের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, উনি অসুস্থ মানে উনি ইন্তেকালের 2-3 দিন আগে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছে যে উনি আর নামাজে যাইতে পারেন না। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ দিলেন যে আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায়। কি পড়ায়? নামাজ পড়ায়। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শরীরটা কিছু হালকা হালকা হলো। তো উনি চিন্তা করলেন যে আমি আবার নামাজের মধ্যে যাই। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে আসলেন তো সাহাবায়ে কেরাম হাত তালি দিতে লাগলেন যে হে আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা বলেন যদি আমরা কেউ নামাজ পড়ি
আর যদি মুসল্লিরা সবাই হাততালি দেওয়া শুরু করে নামাজ তাকবীরা চলে যাবে, নামাজ হবে না। নামাজ কি হবে? হবে না। তো সাহাবায়ে কেরাম যখন হাততালি দেওয়া শুরু করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেছেন, ওনার কোনো খেয়াল নাই। আরে তাদের নামাজ তো আমাদের মত না, ঠিক না? উনি এমন ভাবে নামাজ পড়তেছেন যে ওনার কোনো খেয়াল নাই। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন নামাজে, খবর নাই। তো সাহাবায়ে কেরাম এমন ভাবে হাততালি দেওয়া শুরু করছে যে বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার কানের মধ্যে আওয়াজ একটু গেছে, উনি পিছনে ফিরে তাকাইছে। কি পিছনে ফিরায়া তাকাইছে, তাকায়া দেখে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যদি নামাজে দাঁড়াই আর যদি পিছনে ফিরায়া তাকাই, নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন আদব, কেমন সম্মান করতেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকায় দেখছেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছেন, আল্লাহর রাসূল নামাজ পড়ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার রাসূল পাকের শান ও মান অনেক ঊর্ধ্বে, যেটা আর কোন শেষ বয়ান করে শেষ করা যাবে না। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না, মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ। কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বালাকানা। মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে নাই। মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করত। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করত। তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল। মূসা কেন জ্বলে না? মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মৌলা তোমার কুদরতের
তের শান কেউ বোঝে না আল্লাহ 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 Allah, 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 Zakaria তোমার নবী ছিল করাতে মাতা সিরিল Zakaria তোমার নবী ছিল করাতে মাতা সিরিল Allah 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 তোমার কুদরতের শান কেউ বোঝে না মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah